হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো সজনে ফুলের চচ্চড়ি রান্না করছি আজকে। তো সবার প্রথমে না গাইস, আমি কড়া গরম করে নিয়েছি, তাতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। খুব সামান্য দিতে হবে, ঠিক আছে? কারণ বেশি রিচ করে বানালে কিন্তু এর যে গুণাগুণ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। যাই হোক, তো তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম সরু করে কাটা খুব সামান্য পরিমাণ আলু আর টমেটো দিয়েছি। টমেটোটাও পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এটা খুব ভালো করে আমি ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দেবো। নুনটা দিয়ে ভাজলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়, মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এতে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারো, পেঁয়াজ দিতে পারো। কেন বলছি গাইস, কারণ পেঁয়াজ অ্যাকচুয়ালি দিয়েই এটা আমি অন্য সময় রান্না করি, কিন্তু এখন পেঁয়াজ দিচ্ছি না। তার কারণ এখন বাগনানের বাড়িতে আমার ভাইপোর আর কি মায়ের দয়া হয়েছে, তো পেঁয়াজ খেতে নেই, ঠিক আছে? তো ওই জন্য এতে পেঁয়াজটা দিতে পারলাম না। তো যাই হোক, তোমরা এতে পেঁয়াজ দেবে। পেঁয়াজটা কখন দেবে গাইস? যখন প্রথমে সরষের তেলটা গরম করবে, তারপরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু আলু আর টমেটোটা ওতে অ্যাড করবে। যাই হোক, এখানে আলু টমেটো ভাজা হয়ে গেছে। তারপরে এতে দিয়ে দিলাম হচ্ছে সজনে ফুলটা। সজনে ফুলে কিন্তু অনেক পরিমাণ পোকা থাকে আর অনেক ধুলো হয়, কারণ ফুলগুলো তো মাটিতে পড়ে, মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসে সবাই বিক্রি করে। তো সেই ক্ষেত্রে সজনে ফুল খুব ভালো করে প্রথমে বাছতে হবে, তারপরে খুব ভালো করে কিন্তু এটা ধুতে হবে, ঠিক আছে? যাই হোক, ফুলটা দেবার পরে এটাকে একটু চাপা দিয়ে রেখেছিলাম, যাতে একটু কমে যাবে আর জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুল খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু ওই যে নিচেতে আছে আলু আর টমেটো। তো যাই হোক, তারপরে কিছুই নয়, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর কি। একটু চাপা দিয়ে করলে কি, এতে জল তো কোনোভাবে লাগবেই না গাইস, ঠিক আছে? তো এটা দেখো রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু চাপা দিয়ে দিয়ে রাখলেই এটা রেডি। তো এটা গরম ভাতে অবশ্যই খেও গাইস, সজনে ফুলের চচ্চড়ি। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।